আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আশা করি আপনারা জানেন পিএসসি ফুড এসআই অনেকদিন যাবত কিন্তু কোর্টে মামলা ওঠেনি, ঠিক আছে। তো বর্তমানে একটা আপডেট উঠে আসছে, তবে কি অবশেষে ফুড এসআই রি এক্সাম হচ্ছে? কমিশন থেকে কি জানালো ডেপুটি স্যার, আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। এবং মামলা মেনশন কেন হচ্ছে না, কবে মামলা মেনশন হতে পারে, ফুড এসআই রেজাল্ট সম্ভাবনা কতটা রয়েছে, তো একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। এবং পিএসসি যে ফুড এসআই, অনেকে বলছেন পিএসসি ফুড এসআই নতুন বিজ্ঞপ্তি আসবে এবং ভ্যাকেন্সিটা কি রিপোর্টেড হয়েছে। তো বর্তমান আপডেট কি রয়েছে পিএসসি ফুড এসআই সম্পর্কিত সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অল্পসন করা রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো প্রথমেই কেস আপডেট নিয়ে আলোচনা করি। তো কেস, আশা করি আপনারা কেসের পরিস্থিতি জানেন, ঠিক আছে। কেসের স্ট্যাটাস সম্পূর্ণ ডিটেলস রয়েছে। ফার্স্ট হিয়ারিং 18 তারিখে এপ্রিল মাসের 2024। তারপর লাস্ট হিয়ারিং ডেট রাখা হয়েছে এখানে জানুয়ারি মাসের 5 তারিখ 2026, ঠিক আছে। যদি কোনোরকম হিয়ারিং হয়নি, তো এই যে মান্থলি কম্বাইন্ড লিস্ট প্রকাশিত হচ্ছে প্রত্যেক মাসে, সেই ডেট কিন্তু এখানে দেওয়া হচ্ছে। কোনো কিন্তু হিয়ারিং হচ্ছে না কোর্টে। কেসটি কিন্তু বর্তমানে এসআর ম্যাটার্সে রয়েছে। তো ব্যাপারটা হচ্ছে, এই যে জাস্টিস রাজশেখর মান্ত্রের আন্ডারে হিয়ারিং হচ্ছিল, তখন কিন্তু ডেলি হিয়ারিং হচ্ছিল, ঠিক আছে। অনারেবল জাস্টিস অরিন্দম মুখার্জির আন্ডারে কিন্তু ডেলি হিয়ারিং হচ্ছিল। তারপরে জাস্টিস সৌগত ভট্টাচার্যের আন্ডারে আসার পর কয়েকটা দিন অবশ্যই ডেলি হিয়ারিং হচ্ছিল, ডেলি লিস্টে ছিল। তো তার কিছুদিন পরেই মান্থলি কম্বাইন্ড লিস্টে চলে আসে, ঠিক আছে। জানি না কি হয়েছিল। তো মান্থলি কম্বাইন্ড লিস্টে আসার পর থেকেই কিন্তু যত ঝামেলা, তারপরে কিন্তু কোর্টে আর কেসটি মেনশনই হচ্ছে না এবং কোর্টে কিন্তু কোনো রকম হিয়ারিংয়ে হচ্ছে না। তো এইভাবেই কিন্তু মোটামুটি থেকে 1.5 বছর চলে যায়, কোনো কিন্তু কোর্টে উঠেনি মামলাটি, ঠিক আছে। অ্যাকচুয়ালি কেসটি মেনশন হবে তবে না কোর্টে উঠবে, কিন্তু কেসটি মেনশন হচ্ছেই না, কিভাবে হিয়ারিং হবে। তো গতকালকে কয়েকজন ক্যান্ডিডেটস অ্যাকচুয়ালি পিএসসি অ্যান্টি কারাপশন স্টুডেন্টস ইউনিটির পক্ষ থেকে কমিশনে ডেপুটেশন দিতে গিয়েছিল। তো ডেপুটেশনে কিন্তু অনেক কিছু আপডেট গতকালে শেয়ার করেছি, ঠিক আছে। পিএসসি নিউ রিক্রুটমেন্ট নোটিফিকেশন, 11 সিটির নোটিফিকেশন, এদিকে আপনাদের নিউ নোটিফিকেশন যেমন ফায়ার অপারেটর, স্কুল এসআই রয়েছে, ফরেস্ট রয়েছে এবং কেপিএস রয়েছে। তো সব আপডেট নিয়ে কিন্তু গতকালই চ্যানেল আপডেট দেওয়া হয়েছে। তো অবশ্যই যারা এখনও দেখেননি, তো গতকালের ভিডিওটি আমার দেখে নেবেন। সন্ধ্যের দিকে ভিডিওটি আপলোড করেছি, তো অবশ্যই আপনারা চেক করে নেবেন চ্যানেলে। গতকালকে যখন কিছু ক্যান্ডিডেটস গিয়েছিল, গ্রুপ থেকে গিয়েছিল, তো তখনই কিন্তু অফিস থেকে বলা হয়েছে, একটু বলেছেন যে অনেকটা দুর্নীতি হয়েছে। অ্যাকচুয়ালি কমিশনার স্বীকার করছেন, ঠিক আছে, যে 2023-24-এর নোটিফিকেশন রয়েছে, অনেকটা দুর্নীতি হচ্ছে, কমিশনও স্বীকার করছে, ঠিক আছে। তো অনেক কিছু ব্যাপার থাকে, সব কিছু পিএসসির হাতে নয়, আশা করি আমরা সকলেই জানি। তো এটাতেই আটকে রয়েছে, সব কিছু পিএসসির হাতে নয়, ঠিক আছে, যেহেতু এখন জুডিশিয়াল ম্যাটার। তো এবার অনেকেরই প্রশ্ন যে যেহেতু জুডিশিয়াল ম্যাটার লেট হবে, তো লেট হচ্ছেই, ঠিক আছে। তো রিয়েক্ট নেক্সট হ্যান্ডে রাখা হয়েছে 5/1/26, ঠিক আছে, যেহেতু মান্থলি কম্বাইন্ড লিস্টের ডেট এখানে দেওয়া হয়েছে। তো হয়তো আগামী সোমবারও একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যেতে পারে, যেহেতু সোমবারই কিন্তু কোর্টে মামলা মেনশন হচ্ছে, প্রত্যেকবারই কোর্টে যে কোনো মামলা মেনশন করা হচ্ছে। তো হয়তো আগামী সোমবারও একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যেতে পারে। তবে কয়েকদিনের মধ্যে যদি আবারও আপডেট পাওয়া যায়, সোমবার উকিলবাবু কোর্টে যাবেন কিনা মামলাটি মেনশন করাতে, তো হয়তো শিগগিরই এই বিষয়ে আপডেট দেওয়া হবে, হয়তো আজকালের মধ্যে আবারও নতুন একটা আপডেট দেওয়া হবে। তবে সোমবার করে যেহেতু মেনশন করা হচ্ছে, আমরা সকলেই আশাবাদী হয়তো হয়তো আইনজীবী সোমবার মামলাটি মেনশন করাতে যাবেন। তো যাই হোক, যখনই নতুন আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে দেওয়া হবে। তবে আরেকটা কথা, যে ফুড এসআই বিষয়ক একটা আপডেট, যে অনেকে বলছেন, শুনেছেন যে সে রিপোর্টেড হয়েছে, অনেকে শুনেছিলেন, ঠিক আছে। আমাকে কিন্তু কমেন্ট বক্সে আপনারা জানিয়েছিলেন যে রিপোর্টেড রয়েছে, এটা সত্যি নাকি মিথ্যা। তবে গতকালকে কমিশন থেকে বলা হচ্ছে যে কোনো রকম ভ্যাকান্সি এখনও পর্যন্ত ভ্যাকান্সি কিন্তু রিপোর্টেড হয়নি, ঠিক আছে। এখনও পর্যন্ত ফুড এসআই ভ্যাকান্সি রিপোর্টেড হয়নি নতুন 2026-এর। ফুড এসআইয়ের নাকি নতুন ভ্যাকান্সি রিপোর্ট আছে, কোনো ভ্যাকান্সি রিপোর্ট নেই।